আমার বিয়ের ৪৫ দিন পর স্বামী প্রবাস চলে যায়। মাত্র ৩ বার ছুটিতে আসে। আমার স্বামী ১৩ বছরের প্রবাস জীবন কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। গত মাসে আমাদের ১ম সন্তানের বয়স ৩ বছর পূর্ণ হলো। কিন্তু এখনো সে ছেলেটাকে স্পর্শ করতে পারেনি, আদর করতে পারেনি। তার মনটা ব্যাকুল হয়ে থাকে ছেলেটাকে একটু কোলে নেওয়ার জন্য। অনেক স্বপ্ন নিয়ে এবার দেশে ফিরছে আমার স্বামী। আর প্রবাসে ফিরে যাবে না, দেশে কিছু একটা করবে। ৩ বোনের ১ ভাই সে। জীবনের ১৭টা বছর তো কাটিয়ে দিল প্রবাসে। এবার সবার সাথে হাসি-খুশি একটা জীবন কাটাবে, বাড়ির সবাই খুশি। আমি ছাড়া আর কেউ জানে না যে সে একেবারে দেশে চলে এসছে। কয়েকদিন ভালোই কাটলো। সপ্তাহখানেক পর পরিবারের সবাইকে নিয়ে বসলো। জানাল সে একেবারে দেশে চলে এসছে। দেশে ছোটখাটো কিছু একটা করবে, আর বিদেশ যাবে না। কথাটা শুনে মুখ ফুটে কেউ কিছু বলল না। শাশুড়ি শুধু বললেন, "বিষয়টা আমাকে জানিয়ে আসা উচিত ছিল তোমার।" পরনাথ বলল, "তোমার জীবনে বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এসছো তুমি।" আমার স্বামী কিছুই বলল না। সপ্তাহখানেক পর বাসার কাজের মেয়ে ভুল ধরে দোষ খুঁজে তাকে বিদায় করা হলো। আমি আছি, ছেলে আছে, কাজের মানুষ এখন আর দরকার নেই। দরকার কি? কাজ সবাই মিলে করবে। আমার স্বামী ছিল মায়ের প্রতি অন্ধভক্ত। ছোট থেকে সে ঘর সংসারের সব কাজ শিখে গিয়েছিল। তাই সে আমাকে ঘরের অনেক কাজে সাহায্য করত। আমার স্বর্ণ গয়না বিক্রি করে এবং কিছু টাকা ঋণ নিয়ে সে একটা ব্যবসায় নামলো। কিন্তু ভাগ্য খারাপ, কয়েক মাসের মধ্যেই ব্যবসার লোকসান খেয়ে আমার স্বামী নিঃস্ব হয়ে গেল। আমি একটা বেসরকারি স্কুলে শিক্ষক ছিলাম। আমি আমার উপার্জনের পুরোটাই সংসারের খরচ করতাম। আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে ধার-দেনা করে টেনে-টুনে সংসার চালাতাম। ঘরের ভাড়া, শ্বশুর-শাশুড়ির ওষুধ খরচ, সংসার খরচ সবটাই আমি ম্যানেজ করতাম। কাজে বের হওয়ার আগে ঘরের সব কাজ করে বের হতাম, যেন শাশুড়ি কষ্ট না হয়। আমার শাশুড়ি ছিলেন উচ্চবিলাসী। এখন আর বিদেশ থেকে টাকা আসে না। নিজের মনের মতো করে এখন আর চলতে পারে না। আমি নিজের মতো করে সংসার চালাই। এগুলো কারোই সহ্য হয় না। ননদ শাশুড়ির মনে হিংসা বাসা বাঁধে। শাশুড়ির মনে হতে লাগলো তার রাজত্ব শেষ। আমি এখন সেই সংসারের মালিক হয়ে যাচ্ছি, অথচ তিনি একটা বাড়ির জন্যও চিন্তা করেন না। আমি সকালের নাস্তা বানানো, দুপুরের নাস্তা কাটাকুটি, ঘর পরিষ্কার, বাচ্চা সামলানো সব একা করে তারপর আবার জবে যাই। সেখানেও তো আমার একটা পরিশ্রম আছে। এই পরিশ্রমের বিনিময়ে আমি বেতন পাই। আমিও তো একজন মানুষ। আমার উপার্জনের পুরোটাই সংসারে দিচ্ছি, শাশুড়ির কষ্ট না হওয়ার জন্য। সব কাজ একা করে ফেলছি শাশুড়ির মন পাওয়ার জন্য। প্রতিদিন বাসায় আসার সময় এটা সেটা নিয়ে আসি তার জন্য। কিন্তু এগুলোতে মন ভরে না। সে প্রতিদিন নতুন করে আমার দোষ খোঁজে। যা করি তাতেই আমার দোষ। সারাদিন চিৎকার, চেঁচামেচি, মিথ্যা অপবাদ, যা ইচ্ছা তাই বলা শুরু করে। দিনের পর দিন চলতে থাকে একই রকম আচরণ। আমি শাশুড়িকে কত করে শান্তভাবে বুঝিয়ে এগুলো না করতে। এখন আমাদের খারাপ সময় যাচ্ছে, একদিন ভালো সময় আসবে। এই সময় সবাইকে ধৈর্য ধরতে হবে। কিন্তু সে সুখে কার কথা? শাশুড়ির মনে হয় হিংসা ঢুকে যায়। সে আমার গুণ দেখে না, শুধু দোষ খোঁজে। আমার স্বামী মায়ের এমন রূপ দেখে কষ্ট পায়। আমার মনে হয় কিছু বলতে গেলে আরো বেশি অশান্তি করে, অভিশাপ দেয়। আমার স্বামী এখন বেকার, দোষ তার বউ। আমার কারণেই সে দেশ চলে এসছে। বিয়ের আগে তো দেশে আসেনি, এখন বউয়ের পাল্লায় পড়ে দেশে এসছে। তাই তার পরিণতি এখন এমন। ব্যবসা দেওয়ার সময় কেউ একটু সাহায্য করেনি। না মা, না বোনেরা, কিন্তু কথা শোনার বেলায় সবাই যে যার মতো করে কথা শুনিয়ে যাচ্ছে। কেসেম দেশে আসলো, এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল, অপরাধ। আমার স্বামী এখন বেকার, তাই কাউকে কিছু আসসালামু বলতে আলাইকুম। পারে না। আসলে এই লেখাটা একজন ইনবক্সে পাঠাইছে, ওইখান থেকে আমি কপি করছি। এটার পরের পার্ট দেব, সবাই শুনবেন কিন্তু, আর জানাবেন এটা পরের পার্ট দেব কিনা। আর সবাই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো দিবেন সবাই, প্লিজ প্লিজ। সবাই আমাকে সাপোর্ট করবেন। আসলে সবাই আমার ভিডিও দেখেন, সবাই আমার ভিডিও পছন্দ করেন। প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই পাশে পাশে থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।